কৃষ্ণ। আজকে খুব সুন্দর একটা নয় 3-4টে বাজনা এবং শিরখোলের কানির ওপরে না, শিরখোলের কানিটা আমাদের শেখা অবশ্যই প্রয়োজনীয়তা। শিরখোলের কানির ওপরে অনেক বাজনা নির্ভর করে, সব বাজনাই প্রায় আমরা যখন গানে বাজাবো তখন কিন্তু এই কানিটা অবশ্যই দরকার। আর আমাদেরকে যারা আমার চ্যানেলকে ফলো করছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে শিরখোলের আগে আমাদেরকে কি করতে হবে না, হাতুটি বাজনাগুলোকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা গানে বেথায় চেষ্টা করে, মানে আমি একটা গানের বাজনা শুনলাম, সেটাকে চেষ্টা করলাম, চেষ্টা করার পর গানটা আমি বাজাতে পারলাম। সেই প্রবলেমটা থেকে বেরিয়ে এসো তোমরা। না, আমি যদি জানি যে এই গানটায় এই বাজনাটা বাজছে, মানে আমার হাত যদি রেডি থাকে তাহলে কিন্তু বাজনা আমাদের কাছে কোনো ব্যাপার না। আর আমাদের সব থেকে আগে প্রয়োজনীয়তা শিরখোলের বাঁ দিক কীভাবে কন্ট্রোল করে, ডান দিক কীভাবে কন্ট্রোল করে, এটা আমাদের জানা অবশ্যই দরকার। তো আমাদের শিরখোলের কোন কোন আঙুলগুলো প্রয়োজনীয়তা বেশি, শিরখোলের কানি বাজাতে গেলে কোন আঙুলগুলোর বেশি দরকার আমি আজকে জানাই। না, বৃদ্ধ আঙুল ফিঙ্গারিংয়ে খুব একটা লাগে না, তর্জনী লাগে মাস্ট কানি শিরখোলে বাজাতে গেলে। তারপর কি মধ্যমা লাগে, তারপর কি লাগে না অনামিকা। কনিষ্ঠা ফিঙ্গারিংয়ে খুব একটা লাগে না, হালকা টাচিং একটা থাকে, সবার আবার থাকে না। তো আজকে শিরখোলের কানি বাজাতে গেলে কোন কোন আঙুলগুলো প্রয়োজনীয়তা না, আমাদের এই 3টে তর্জনী, মধ্যমা, অনামিকা, 3টে অবশ্যই আমাদেরকে লাগে এই বাজনা বাজাতে। এবং এই 3টে আঙুলকে আমাদেরকে খুব সুন্দরভাবে রেডি করতে হবে। আগে বাজাবো যে কিভাবে আমরা রেডি করব। আমরা যখন আমরা প্র্যাকটিস করব বাড়িতে, কিভাবে প্র্যাকটিস করব না, আগে নিং, শুধু নিং, এবং আমরা সাউন্ডটাকে শোনার এবং বোঝার চেষ্টা করব নিংটা কিভাবে আসছে। তোমরা যদি খালি শুনে থাকো তো হেডফোন লাগিয়ে নিংটা খুব সুন্দরভাবে অনুভব করো যে নিংটা কিভাবে আসছে। শুধু নিং, এই হলো। এইটা হলো শিরখোলের ফিঙ্গারিং এখন দেখাচ্ছি। তারপর তবলার ফিঙ্গারিংটা আমি দেখাচ্ছি। নিং কি নিচ্ছি না, তর্জনী আর মধ্যমা আঙুল। নিং নিং নাকি মারছে এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা এই আঙুলটা আছে। আর এই তর্জনীয় সাদা অংশটাই একটু গাবটা টাচিংয়ে মারছে, এবং এই মধ্যমাও গাবকে সাদা অংশটা একটু গাবটা ঠেকে আছে। জাস্ট একটু দেখার চেষ্টা করো, এই সেম প্যাটার্ন। নিং নিং নিং। এবার আবার একটা নিং হয়, সেটা কি না এই অনামিকা আঙুল দিয়ে। এটা হলো তোমার তবলার ফিঙ্গারিং, এই আঙুল আর এই সেম। এটা কিন্তু এটাও সেই সাদা অংশর মধ্যে থাকবে, তা বলে এই জায়গাটা এই কাটার না, এই গাবের এই কাটার এই সাদা অংশটা। এই যে ভালো করে দেখানোর চেষ্টা করি, এই আর আঙুলটা হালকা বাঁকবে এই দিকে, তো আঙুলের এই পেটটা পড়বে না, এই গাটা পড়বে। ঠিক আছে, এই নিং।
নিং নিং নিং। এবারে কি হচ্ছে না, ঘেনে নে রে ঘেনে নাক রে খেটা, ঘেনে নে রে ঘেনে নাক, ঘেনে নে রে ঘেনে নাক, নাক। এই নাক কি নিং, এই শব্দগুলো এক হয়, ঘেনে নে রে ঘেনে নাক। কিন্তু যখন আমি তিনি বাজাবো সম্পূর্ণ আলাদা। তিটা নেব নাকের, কিন্তু তিনি, এই তি নিলাম, নিটা কিন্তু ওপেন, যেটা টা বলে, তিনি 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 তাকিদে রেখেটা, তিনি তাকিদে রেখেটা, তিনি। এইভাবে প্র্যাকটিস আঙুলগুলোকে আমাদেরকে রেডি করতে হবে। না রেডি করলে কি হয়, আমি কিছু বাজনা এই দেখাচ্ছি এর উপরে। তিনি তাকিতে রেখেটা, তিনি খিতে রেখেটা। আবার কি আছে না, এই এর উপরে বাজনা একটা দেখাচ্ছি। কারবার ওপরে তো কতখানি বাজনাটা দরকার এই হাতটা আমাদের, তোমরা একবার দেখো। তো এই হাতটা রেডি থাকলে আমাদের এই বাজনাগুলো বাজাতে কোনো অসুবিধাই হবে না। শুধু জাস্ট বাজনাগুলো পেয়ে গেলেই আমরা বাজাতে পারবো। কিন্তু এই আমার যদি এই তিনটা না যদি রেডি থাকে আমার হাতে, আমি কিভাবে বাজাবো, সম্ভব কিভাবে? এই তিনি তিনি তাকিতে রেখে, আগে এইগুলোকে আমাদেরকে ভালোভাবে বেসিকগুলো জানতে হবে, তাহলে কিন্তু বাজাতে গানে আমাদের অসুবিধা হবে না। আর কি না, আর কি একটা প্রবলেম হয় ফিঙ্গারিংয়ের। কেমন ফিঙ্গারিং, যে কিছু বাজনা ফিঙ্গারিং যেগুলো আমাদের জড়িয়ে যায় গানে, যেমন এই বাজনাগুলো, তাহলে কি না, এটা কি হচ্ছে, এই বাজনার একটা ভিডিও আমার চ্যানেলেই বানানো আছে না, ঘে তেরে। এই ঘে তেরের উপরেই এই ফিঙ্গারিংগুলো তৈরি হবে। নিং নিং, পুরো আইডিয়ার বাইরে ফিঙ্গারিং না। ঘে তেরে থেকে এই ফিঙ্গারিংটা আসবে কি করে, তোমরা আমার কাছে প্রশ্ন করতেই পারো। তো তাহলে আমি তোমাদেরকে দেখাই, তাও একটা ভিডিও বানানো আছে, তাও আমি একসাথে, যে কিভাবে আসছে এই ফিঙ্গারিংটা না। ঘেতে রে ঘেতে রে খেতে রে, যখন আমি যে ফিঙ্গারিংটা আমার দরকার, আমি যখন গের গের বাজাবো তখন আমার ঘেতে রে দরকার, কিন্তু আমরা যখন গানে ফিঙ্গারিং বাজাবো তখন খেতে রে দরকার। এই যে তাহলে খেতে রে খেতে রে খেতে রে খেতে রে খেতে রে খেতে রে খেতে, এটাই বাজাচ্ছি আমি। খেতে রে নিং খেতে রে নিং খেতে রে ধা খেতে রে ধা খেতে রে ধা 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 ধা, বাঁ দিকে দিয়ে দিলাম মানে জোড়া মানেই ধা হয়ে গেল। তাহলে খেতে রে ধা, কিন্তু আইডিয়ার বাইরে খেতেরের কিভাবে এই ফিঙ্গারিংটা আসছে, এই যে এই বিষয়গুলোকে আমাদেরকে আগে সাধতে হবে, তাহলে কিন্তু আমাদের ফিঙ্গারিং বাজনাগুলোকে বাজাতে খুব একটা অসুবিধা হবে না। তো আশা করি বুঝতে পারলাম। তোমাদের প্রবলেম আমায় কমেন্টে জানাবে কি প্রবলেমটা হচ্ছে, আর চেষ্টা করো। এই ফিঙ্গারিংগুলো আসতে কোনো ব্যাপার না, কিন্তু এই বাজনাগুলোকে তোমাদেরকে বাজাতে হবে, এইগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই অটোমেটিক্যালি তোমাদের ফিঙ্গারিং বাজনা হাতে তৈরি হয়ে যাবে। হাত বলছে সাপোর্ট আসছে না, হাতকে বলছে আমার জলদ হচ্ছে না, তার জন্য কিন্তু একটাই উপায়, আমাদেরকে হাতুটি বাজনা বাজিয়ে হাতটাকে রেডি করতে হবে। বারবার প্রত্যেক ভিডিওয়ে হাতুটি বাজনা বাজাও হাতুটি বাজনা বাজাও, হয়তো তোমাদের খারাপ লাগছে যারা ভিডিও আমার ফলো করো, কিন্তু তোমরা প্র্যাকটিস করো, আমাকে একদিন বলবে যে না আমার বাজিয়ে কাজ হয়েছে। জয় নিতাই, হরে কৃষ্ণ। পরের ভিডিওয় আবার দেখা হবে। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিও